বাবারে আমার এটার মধ্যে লেখছে জিবরাইল আমিন কি কি লইয়া আইছে। শুধু আমি এইটুকু বলি, লাল গালিচা বিছায়া দেয় মন্ত্রী মিনিস্টার রাজাউনের লেগে একটা ডিগরা জিবরাইল আমিন উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম সিদরাতুল মুনতাহা পর্যন্ত লাল গালিচা চাদর বিছাইয়া লইয়া গেছে। জিবরাইল আমিন কয় আমি খোদার কসম খাইয়া বলি রে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি গেলাম, যেই চাদরটা আমি বেহেশতের থেকে আনছি আল্লাহ তৈরি করে রাখছে আমার দোস্তের জন্য। দ্বিতীয়বার যদি বিছাইতে খানায় পাগা খাবা পর্যন্ত আমি আইতাম, তারপরও চাদর শেষ হইত না। এখন আসেন, তাইলে জিবরাইল এই মর্যাদা দিয়ে আল্লাহ পর্যন্ত লইয়া গেছেন। কাবা কাউসাইনে আও আদনা ফাতাদাল্লাহ, কাবা কাউসাইনে আও আদনা। আল্লাহ ডাক দিয়ে কয় দোস্ত আমরা আগে কাছাইয়েন। আইতে নবীজি বলেন দুইটা ধনুকের মাথায় একত্রিত করলে যে এরকম আল্লাহ আর আমি নবীর মধ্যে একত্রিত হইছি সেই রকম। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন হুজুর আপনি আল্লাহরে কেমনে দেখছেন? নবীজি উত্তর দিয়া কয় রাইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আল্লাহরে উত্তম সূরতে দেখছি। এটা হইল আশিক মাশুকের খেলা। এখন আসেন আমি একটু বোঝার জন্য বলি, বাবারে আমার আজকের জন্য আমি হইলাম আপনাদের আশিক, আজকের জন্য আমি হইলাম আপনাদের আশিক, আপনারা হইলেন আমার মাশুক। বলে কেমনে? আমার বাড়িতে আপনাদেরকে দাওয়াত দিছি, আমি অপেক্ষায় থাকবো কোন সময় মাজুরের হামন ভাই আসবে, কোন সময় মুসলিম ভাই আসবে, কোন সময় হারুন ভাই আসবে, কোন সময় ইউসুফ ইউনুস ভাই আসবে। এইরকম ভাবে অপেক্ষায় আমি থাকবো, যেহেতু তাদেরকে আমি দাওয়াত দিছি, আমার বাদ যদি আসে আমি খুশি। ঠিক না? আল্লাহ জিবরাইল রে বানাইছে দুস্তরে নেওয়ার জন্য। আল্লাহ অপেক্ষা দাঁড়ায় রইছে আমার বাড়িতে, আমার দুস্তে আসবে, আমার দোস্তের সাথে আমি মাওলার দিদার গড়বে। এই আজকের এই মেরাজের চাঁদটাকে বলা হয় আশিক আর মাশুকের দিদার। এখন আশিক কেডা মাশুক কেডা একটু বুঝো। আল্লাহ দাওয়াত দিছে নবীরে যাওয়ার জন্য, আল্লাহ অপেক্ষায় আছে নবীর জন্য পাগল। নবী কোন সময় যাবে, কোন সময় যাবে, তাই আল্লাহ হইল আশিক, নবী হইল মাশুক। নবী যাওয়ার পরে আল্লাহর দিদার, আল্লাহর মন শান্তি। সুবহানাল্লাহ। নবী যাওয়ার আগ পর্যন্ত শান্তি আর নাই। এটা হইল আশিক মাশুকের চাঁদ, দিদারের চাঁদ। সুবহানাল্লাহ। এই যে আইছেন মজলিসটার মধ্যে, আশিক মাশুকের দিদারের চাঁদের মধ্যে আইছে, খেলার মধ্যে। আল্লাহ দেখে কি দেখে না? আমরা নবী দেখে কি দেখে না? কাউসাবাদ দেখে কি দেখে না? আশা করিবে নামাজ দেখে কি দেখে না? আল্লাহর ওলিরা মরবে তো দূরের কথা, কোন ইমানদারই মরে না। আর অঙ্ক নবী তুমি রে গেছে। নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। এরা ইমাম সাজে, মৌলভী সাজে, 50-60 হাজার টাকা দিয়ে আনে। এই ব্যাককলের দল শুন, আদম শব্দের অর্থ, আদম শব্দের অর্থটা কি? আদম শব্দটা হইল 3টা অক্ষর, আলিফ দাল মিম, এটাকে বলা হয় আদম। আদম শব্দের বাংলাটা হইল পুরাতন। আদম শব্দের বাংলা কি? এখন পুরাতন কেন হইল? পুরাতন এই কারণে
আল্লাহ কয় ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা বানায়াম, প্রতিনিধি বানায়াম। জিব্রাইল মাটি আনো, ইসরাফিল মাটি আনো, এই আজরাইল মাটি আনো, এইভাবে মাটি আনতে 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 আনার জন্য হুকুম দিছে। এখন যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন আল্লাহ তো ডিক্লার দিছে কুন ফায়াকুন, আল্লাহ তুমি যদি হুকুম করো সব হইয়া যায়, ঠিক না? এখন আমি তোমারে জিজ্ঞাসা করছি, আল্লাহ তুমি তো হুকুম দিলে মাটিটা তোমার কাছে যাইতো, ঠিক না? এখন কেন জিব্রাইল রে কইলা মাটি আননের লাগা, কেন কইলা আজরাইল রে মাটি নেওয়ার জন্য, কোন কইলা ইসরাফিল রে মাটি নেওয়ার জন্য? তুমি হুকুম দিলে কি তোমার কাছে মাটি যাইতো না? এখন কয় উসিলা ধরন যাইতো না, পীরের কাছে যাওন যাইতো না। এরে 10 নম্বরা ব্যাককলের গোষ্ঠীরা শোন রে, আল্লাহ কুন ফায়াকুন দিয়া আমরারে তৈয়ার করে নাই। আল্লাহ এমন মহান রে, এই আদম সৃষ্টি কইরা আল্লাহ কি করবে না না করবে আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? আল্লাহ জানে। এখন আদম শব্দের অর্থ হইল আলিফ দাল মিম, এটার অর্থ হইল পুরাতন, এটার অর্থ পুরাতন। এখন পুরাতন কেন? আদম এই মাটিটারে খামির কইরা 40 বছর রাখছে। 40 বছর পরে বাবারে আমার, এখন আল্লাহ কোরআনে আবার বলতেছেন মিন সলসালিন কাল গাফার, কয় আমি টনটন্না শুকনা মাটি দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। কি দিয়া বানাইছি? শুকনা মাটি দিয়া বানাইছি। খামিরটা কইরা 40 দিন রাখছি। 39 দিন পর্যন্ত দুঃখ কষ্ট বিমার আমারের দৃষ্টি দিছি। 40 দিনের মাথায় আমি এই খামিরের মধ্যে রহমতের বৃষ্টি দান করছি। এরপরে তৈয়ার কইরা 40 বছর খানায় কাবার উপরে সামনে এই মূর্তিটা বানাইয়া রাখছে। এই মূর্তি সুগাইয়া টনটন্য হইছে। এর লাগা আল্লাহ কয় মিন সলসালিন কাল ফাকার, কয় শুকনা টনটন্না মাটি। তো 2,24,000 1,24,000 মতান্তরে পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। কোন নবীরে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে আল্লাহ নিছে না, কিন্তু আমরা নবীরে নিছি। কেউ নিছিনি? জানেননি? আমরা নবীরে নিছে যে দাওয়াত দিয়ে, বিশ্বাস আসেনি? এখন যেই ব্যক্তি আল্লাহর বাদ যাইতে পারে, এই ব্যক্তি কি আমরার মতো মানুষ? এই ব্যক্তি কি নিরক্ষর মূর্খ নবী? এই নবী কি 6 প্যাক জোড়া নবী? এই নবী কি কাউবউ নবী? এই বিশ্বাস যে করবে কাফের, কাফের, কাফের। বাবারা আমার, আস্তে বহু কইছি, সহ্য আর হয় না। নবীর প্রেমে নবীর শানে আঘাত করলে, যেই নবীরে দাওয়াত দিয়া স্বয়ং আল্লাহ নিজের বাড়িতে নেয়। সম্মান দিছে। 1 লাখ মতান্তরে 24,000 কম বেশি পয়গম্বরে দাওয়াত দিয়া মুসা নবী কইছে আরব বিয়ার নি দেখা দাও। আল্লাহ কয় না, লান্তারানি ফরতা না। ইব্রাহিম নবী কয় দেখা দাও। আল্লাহ কয় না। এরকম ভাবে বহু নবীরা ফরিয়াদ করছে, আল্লাহ কারো ফরিয়াদ গ্রহণ করে নাই, দেখা ক্ষমতা হয় নাই, বাড়িতে নাই। আর আমরা নবী উম্মে হানির ঘরে শুয়ে রইছে। এই চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে হযরত আলীর বোন উম্মে হানি, উম্মে হানির ঘরে খানায় কাবাতে যারা গেছে, আল্লাহ যদি নাই 12 তারিখে আবার যাবো সামনে ইংরেজি মাসে। এই উম্মে হানির ঘরটা 5 নম্বর পিলারের সাথে খানায় কাবা শুয়ে রইছে। জিবরাইল আমিন, জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে জিবরাইল, আমার দোস্ত উম্মে হানির ঘরে শুয়ে রইছে, তুমি যাও, যাইয়া আমার দোস্তরে দাওয়াত দিয়া আমার বাড়িতে লইয়া আইও। এখন জিবরাইল আমিন কয়, আমি কেমনে যাইয়া? কয় বেহেশতের মধ্যে আসার জন্য যাবতীয় পোশাক পরিচ্ছদ যা কিছু আছে, আমরা দেশে এমপি মন্ত্রীরা আইলে গেলে লাল গালিচা বিছাইয়া দেনিও। কয় এই চাদর টাদর পরে আমি রেডি করে রাখছি, এটি লইয়া আইও। সুবহানাল্লাহ। এটি লইয়া যাও। এখন সব লইয়া জিবরাইল আমিন আইছে।
আইয়া দেখতেছে নবীজি ঘুমাইয়া রইছে উম্মে হানির ঘরে। কি করছে? ঘুমাই রইছে উম্মে হানির ঘরে। এই যখন দেখছে, এখন আল্লাহ ডাক দিয়া কয়, এ জিবরাইল সাবধান, আমার দোস্তেরে অন্যরার মতো নোডেন আমি আইছি, এইভাবে ডাক দিও না, না এইভাবে ডাক দিও না। কোরআনের বহু জায়গায় আছে, তোমরা একজনের আরেকজনে যেভাবে ডাকাডাকি করো, আমার দোস্তের এইভাবে ডাকাডাকি করিও না। রাইনা ওয়া কুলু উনজুরনা, যখন ডাক দিবা তখন কইবা উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, দয়ার নজর করেন আমাদের দিকে। সুবহানাল্লাহ। রাইনা মানতি আরবের তারা আগে কইতো রাখাল, গরু রাখাল যেটা। এখন দেন না ইউটিউবের মধ্যে নবীও বলে গরু রাখাল। জোরে কইতেন না? আর জোরে বলে ঈমান থাকবো না। নবীরে রাখাল বলে ঈমান থাকবো না। বাবারা আমার, কাউবয় ইংরেজিতে কইছে, বাংলা গুপ্তা ইংরেজি কে কোন বুঝছেন নি? এখন নবীজি আইছে, আইয়া সেটা দাঁড়াইয়া রইছে, ওই আপনার জবাবটা আমি দিয়ে দিতেছি। এখন আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার দোস্তের চক্ষু মুবারক বন্ধ, আরাম করতেছে, সাবধান আমার দোস্তেরে তুমি ডাক দিও না। বলে কি করতে হবে? আল্লাহ কইয়া জিবরিলু কাব্বিল কাদামাইহি, হে জিবরাইল তোমার জিহ্বাটা লাগায়া আমার দোস্তের কদমের মধ্যে আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল ইয়া জিবরিলু কাব্বিল কাদামাইহি, আমার দোস্তের কদমের মধ্যে চুমা দাও। সুবহানাল্লাহ। তাইলে কদমে চুমা দেওয়া জায়েজ আছে কিনা? আরো জোরে বলেন, জায়েজ আছে কিনা? 2 কোটি বার জায়েজ আছে, 2 কোটি বার জায়েজ আছে। চাঁদের তলে যদি কোনো মৌলবী থাকো, আসরে আমার কাছে আসো, আমি দেখাই দেব। এই মেরাজের রজনীর হাদিসটা আমি কুল্লা দেখাই দেয়াম। জিবরাইল আমিন রে আল্লাহ যে নিজে কইছে, কাব্বিল কাদামাইহি ইয়া জিবরাইল আমার দোস্তের কদমের মধ্যে তুমি চুমা দাও। চুমা দিব না দিব? এখন চুমা দিছে, নবী চক্ষু মুবারক করছে, খোলার পরে ডাক দিয়া কয়, হে হাবিব, আল্লাহর বাড়িতে আল্লাহ আপনারে দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয় আল্লাহ দাওয়াত দিছে। এখন আমার নবী উত্তর কি দিছে? অন্যরা কইছে দেখা দাও। আমার নবী উত্তর দিছে, আমার যাওয়ার কোনো প্রিপারেশন নাই। আমার যাওয়ার কোনো প্রিপারেশন নাই। একজন বেড়াইতে গেলে একটু প্রিপারেশন লাগে না? সুন্দর জামা কাপড়, ইস্তারি টিস্তারি ওলা, ওইগুলি লাগে না? এগুলি